বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সকল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এবং ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পর আমরা আজকে জাতীয় নির্বাচনের একটি আমেজ পেয়েছি। 2026 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের 7 নং ওয়ার্ড বজরাগ্রাম বিএনপির একটি ঘাঁটি, এই ঘাঁটিতে কিছু কুচক্রী মহল এবং কিছু হাইব্রিড নেতৃবৃন্দরা চেয়েছিলেন যে বজরাগ্রামকে কিভাবে বিএনপি পরিবার থেকে দূরে সরানো যায়। তাই নির্বাচনের ডিক্লার দেওয়ার পর থেকে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে এসেছিল। তারা কেউ বিএনপির সাইনবোর্ড লাগিয়ে জামাত শিবিরের হয়ে কাজ করেছে, কেউ সরমনের হয়ে কাজ করেছে। কিন্তু ইনশাল্লাহ আমার গ্রামের মা বোনেরা ও মুরব্বিয়ানেরা এবং যুব সমাজের সকল নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে তাদের এই কুচক্রী মহল, তাদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইকে 7 নং বজরা ওয়ার্ডে দানের শীষে নির্বাচিত করেছেন। এটাই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ সোনাইমুড়ি সার্কেলের গণমার্চের নেতা ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই আজকে 2026 12ই ফেব্রুয়ারি সার্কেল নোয়াখালী সোনাইমুড়ির 1 আসনের এমপি নির্বাচিত হয়েছেন এবং উনি নির্বাচিত হয়ে শপথ করার পরে আমরা আমাদের গ্রামে উনাকে দাওয়াত করব। উনি আসবেন এবং আমাদের গ্রামের যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণের বিষয় এবং ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড যা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তা যেহেতু আমাদের এলাকার আমাদের বজরা গ্রামবাসী পায়, আমি সেই জন্য আমার নেতা এবং গণমানুষের নেতা ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইয়ের সাথে মত বিনিময় করে উনাকে আমাদের এলাকার সমস্যাগুলো জানাবো এবং উনার মাধ্যমে আমাদের এলাকার সমস্যা দূর করব ইনশাল্লাহ। এবং নিজেরা আজ ভোরবেলা থেকে বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়ে গতকালকে রাত্রে কেন্দ্র পাহারা দিয়ে রেখে আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইকে দানের শীষ প্রতীককে জিতার কারণে বিশাল ব্যবধানে আমরা জিতার কথা। কিন্তু আমাদের কিছু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে দানের শীষে সাইনবোর্ড লাগিয়ে, উপরে তারা দানের শীষে সাইনবোর্ড লাগিয়েছে, ভিতরে তারা জামাত এবং আমাদের জন্য দুঃখের ব্যাপার যে আমাদের এখানে 2500 ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে আমরা 22 থেকে 2300 ভোট পেতাম। ওই কুচক্রী মহল ও দুষ্কৃতিকারীদের কারণে আজকে আমরা 1552 ভোটে নির্বাচিত হয়েছি। কিন্তু ইনশাল্লাহ তাদের ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করে, প্রতিবাদ করে আগামী দিনগুলোতে আমরা বজরা গ্রামবাসী মা বোনদেরকে নিয়ে এবং মা মুরব্বীদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে এবং সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী বজরা গ্রামকে একটি দূষণমুক্ত করব এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাই একসাথে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক,
মরহুমা বেগম খালেদা জিয়া অমরক, তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই জিন্দাবাদ। আমি আপনাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বজরাল নূর মাদ্রাসায় দানের শীষকে জিতানোর জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।